কোন জায়গায় দাঁড়াইছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ স্মাইল পটেটো এগেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আমি যাচ্ছি আজকে মাল্টিপ্ল্যান। এডিটিং করতে পারতেছি না কয়েকদিন যাবৎ, বিকজ অফ হচ্ছে যে আমার হেডসেটটা নষ্ট হয়ে গেছে, ওয়াকম্যান যেটাকে বলা হয়। তো সেই হেডসেটটা আমার নষ্ট হয়ে যাওয়াতে আমি এডিটিং করতে পারতেছি না। সো মাল্টিপ্ল্যান যাচ্ছি সেই হেডসেট কেনার জন্য। তো দু একটা দেখে রেখেছিলাম, একটু কম প্রাইসের মধ্যে কিনতে চাচ্ছি, কারণ টাকা পয়সা নাই। তো ওইটা দিয়ে তো আসলে আর জীবন চলে না। এই ব্লগিংটা বা যেটাই করি না কেন, সেটা আসলে এজ এ মেমোরিজ হিসাবে বা আপনাদের সাথে আসলে আমার ডে লাইফটা এক্সপিরিয়েন্স শেয়ার করা, কিছু একটা কিনতে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার, এইটাই হচ্ছে আসলে আমার মূল উদ্দেশ্য। সো এখান থেকে আসলে কয় টাকা আসলো কি আসলো না বা কি, সেটা আসলে আমার মূল উদ্দেশ্য না। আমি যদিও আর্ন করি অন্য ওয়েতে, লাইক সিনেমাটোগ্রাফি করে। তো সেইখানে আমার আরও একটা চ্যানেল আছে, কিছু কাজ টাজ জমে আছে, আমার ওয়েডিংয়ের কিছু কাজ জমে আছে, কিছু আরও প্রজেক্ট জমে আছে, এই ব্লগিং টগিংয়ের কিছু জমে আছে। তো সেই জন্য আমি হেডফোনটা আমার খুব দরকার, তো সেটাই কিনতে যাচ্ছি আজকে। এখন যে দেখি কি কেনা যায়, টাকা পয়সা নাই তো তত, তাই কম দামের মধ্যে কিছু কিনি আর কি। তো আমার যে আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে আসলে আমি প্রফেশনাল কাজগুলো করে থাকি। তো প্রফেশনাল কাজগুলোর সাথে সাথে ওখান থেকে আমি ক্লায়েন্ট হান্ট করি, বা আমার কাজে পোর্টফোলিও ওটাতে আছে। তুমি কথা বেশি বলো। তবে ঈদের পর থেকে এখন পর্যন্ত রাস্তাটা ভালোই ফাঁকা আছে, বেশ ভালো লাগে এরকম ফাঁকা থাকলে রাইড করে, কোনো প্রবলেম নাই। বাইরে আছে তাদের জন্য আসলে রাস্তাঘাটগুলো এখনও ফাঁকা। যদি ঢাকা আবার মানুষজন যখন চলে আসবে, তখন আসলে এটা অনেক বেশি বিজি এরিয়া হয়ে যাবে। এখন পর্যন্ত ফাঁকা আছে। এই তো শাহবাগের মোড়। এই রাস্তাগুলো সচরাচর এত ফাঁকা থাকে না। দেখছো কিভাবে ধরছে, কিভাবে বসছে। তুমি পারো না। হয় নাই তো, একটা হাত নিচে একটা হাত কর্নারে ক্রস করে। তুমি ছোট মানুষ, পারবা না। তোমাকে কি জন্য বলে কমপ্লেন, হ্যাঁ কমপ্লেন খাওয়াইতে হবে। আমার বাইক ধাক্কাইতেছে, শেষ ফুয়েল। ও শেট। চলে আসছি মাল্টিপ্ল্যান। বাট আজকে কি বার? ও আজকে তো বৃহস্পতিবার না, শেষ, বন্ধ হয়ে গেছে, তেল শেষ। $2,000 years later. Asus TUF Gaming H3 Asus বিতে নিয়ে নিচ্ছি এটা, তা না হলে তো নিতাম না এত দাম দিয়ে। যদি বাজেট ছিল অনেক কম, বাট তারপরে অনেক প্রাইস দিয়ে নিয়ে নিছি। আশা করি ভালো হবে। ইটস লুক গুড। এটার সাথে কি কনভার্টার দিচ্ছে, এগুলো কি? একটা হচ্ছে ল্যাপটপ, এটা ডিরেক্ট ল্যাপটপ, এটা হচ্ছে যে পিসির জন্য, পিসিতে মানে ডেস্কটপে ইউজ করার জন্য এটা আর কি। ল্যাপটপের জন্য, হ্যাঁ। One eternity later. এখন আর বেশি ঘোরাঘুরি না করে চলে যাই। চাচ্ছিলাম তো কি যেন নাম, আরে কোন জায়গায় দাঁড়াইছেন? নিজে তো পড়বে, সাথে বাচ্চাটা নিয়ে পড়বে। ভাই কার্ড রিডার আছে কে? ছোট্ট বাবু, টিক 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 টিক, এতটুকু। হ্যাঁ, এটা নিয়ে কি করতেছে? তো যাই হোক, আমি যে হেডসেটটা কিনলাম, এটা আসলে আমার এত প্রাইস দিয়ে কেনার কোনো ইচ্ছাই ছিল না। 3800 টাকা। এই যে আমার সাথে উনি, এই যে উনি পেস লাগাই দিছে, উনি আসলে আমাকে ইনফ্লুয়েন্স করে কিনে ফেলছে। কারণ এত প্রাইস দিয়ে কিনতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম একটু রিজনেবলের মধ্যে, আসলে একটু কম দামের মধ্যে একটা রিজনেবলের মধ্যে একটা হেডসেট ইউজ করি আর সামথিং। তো এখন সে আমাকে দিয়ে দিল এত দামি একটা হেডসেট। যদিও আমার ইচ্ছে ছিল
2000 ম্যাক্স 2000, 1200-1500 টাকা আর ম্যাক্স 2000-এর ভিতরে। ইদানিং যেটা হয়েছে, ওরও আমার মতন হ্যাবিট হয়ে গেছে যে একটা ভালো জিনিস, একটু দামি জিনিস কিছু ভালো লাগে গেলে তখন আর প্রাইজের দিকে তাকাইতে আর মন চায় না যে আসলে কয় টাকা যাচ্ছে আর সামথিং কি। তো হেডসেটটা আসলে কেমন কি আমি দুই একটা সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করব, বা হেডসেটটার আসলে রিভিউ কীভাবে দেয় আমার জানা নাই। আমি চেষ্টা করব রিভিউ দেওয়ার মতন করে কোনো কিছু করার, সেটা আবার আমার অন্য একটা চ্যানেলে দিব হয়তো বা, কারণ এই চ্যানেলটা শুধু এই স্মাইল পটেটো অনলি ফর ব্লগিং or daily activities or something, but the quality content review তো সব কিছুর জন্য আমার এনাদের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই চ্যানেলের লিঙ্কটা। ওখান থেকে আপনারা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আশা করি। সে মনে হয় নাই, দেখছো? নাই বলছি না, বার্গার দোকানটা নাই, নাই বলছি না, ও ছেড়ে দিবে, ছেড়ে দিছে। আমাদের ডিজায়ার ফুড না পেয়ে পুরো ধানমন্ডি ঘুরে এখন না খেয়েই ফেরত যাচ্ছি। বিএফসিতে যাব, ধানমন্ডি তো বিএফসি ছিল, কিন্তু আমি জানি না, আমার ওনার নাকি ওই ধানমন্ডির বিএফসি নাকি ডিফারেন্ট, এক এক জায়গায় বিএফসি নাকি এক এক রকম তার কাছে মনে হয়, নো আইডিয়া। তো যাচ্ছি এখন, সোজা গিয়ে উঠবো এখন বিএফসিতে। ইদানিং আমার বিরিয়ানি ক্র্যাভিংটা উঠছে অনেক বেশি। ফাইনালি ঘুরে ফিরে বিএফসিতে আসা হয়ে গেল। দেখি কী খাওয়া যায়, খাবো কিছু একটা, খেয়ে দেন বাসায় চলে যাব। এই তো ও ফাইনালি হয়ে যায়, ওইটাতে বসো, তাহলে জায়গা পাবো না, বস ঢুকো ঢুকো ঢুকো। ওই যে দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এরা কে? হাই